হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা, আর আমি তুহিন আপনাদের সঙ্গে রয়েছি স্টক মার্কেটের A to Z নিয়ে। ওকে, দেখুন, তো আমরা আমাদের নেক্সট প্ল্যান কি হবে, অর্থাৎ সোমবার দিন আমাদের ট্রেডিং সেশনের আমাদের প্ল্যানিং কি হবে, তো সেই ব্যাপার নিয়ে আজকে আমাদের ভিডিও। তো যদি আমরা নিফটিকে অ্যানালাইসিসিং করার চেষ্টা করি তাহলে দেখবো যে, দেখুন, নিফটি কিন্তু পুরো ডাউন ট্রেন্ডে রয়েছে। ওকে, এবং যদি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট লেভেল আঁকার চেষ্টা করি তাহলে দেখবো, দেখুন, এটাই হলো তার একটু মানে একটু বড় টাইম ফ্রেমের সাপোর্ট আপনার নিফটির ক্ষেত্রে। আমি কিন্তু লেভেলসগুলো আবার নতুন করে আঁকার চেষ্টা করছি, আপনারা এভাবে আঁকুন, এবং টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি লেভেলসগুলো দিয়ে দেবো, সেখানে কিন্তু আপনারা ফলো করে নিতে পারেন। ওকে, দেখুন, তো প্রিভিয়াস উইকের লেভেলসগুলো কিন্তু পুরো মুছে দেবেন এবং নতুন করে লেভেলসগুলো আঁকার চেষ্টা করুন। যারা অপশানে ট্রেড করেন ওদের ক্ষেত্রে আমি বলার চেষ্টা করছি, যদি আমি রেকমেন্ড করি না অপশানে ট্রেড করতে। এবং যার, তো এটাই হলো একটা লম্বা টাইম ফ্রেমের সাপোর্ট লেভেল। এটা হচ্ছে আমার 23,389। এটা হলো একটা লম্বা টাইম ফ্রেমের সাপোর্ট লেভেল। এবং যারা ইন্ট্রাডে প্ল্যানিং করে থাকেন তাদের জন্য আমি একটা 30 মিনিটসের চার্টে গিয়ে ব্যাপারটা দেখবো, কোথায় আমার সাপোর্ট লেভেলটি তৈরি হচ্ছে। ওকে, দেখুন, তো 30 মিনিটসের চার্টে গিয়ে আমরা দেখলাম যে একটা লেভেলস কিন্তু আমরা পাচ্ছি, যেখান থেকে নিফটি কিন্তু বাউন্স ব্যাক করার একটা মুভমেন্ট নিচ্ছে। দেখুন, এটাই হলো সেই লেভেল, এটা হচ্ছে আপনার 23,802। ওকে, একটু কম বেশি হবে আমাদের উইকগুলো দেখতে গেলে। দেখুন, 23,799, ঠিক আছে। তো এটাই হলো তার বর্তমান সাপোর্ট। এই লেভেলের কাছাকাছি এসে দেখুন নিফটি কিন্তু একটা বাউন্স ব্যাক দিয়েছিল, এবং সেকেন্ড টাইমস কিন্তু টেস্টিং করে গেছে। দেখুন, একটা বুলিশ মানে মেন্টালিটি কিন্তু রয়েছে। ওকে, তো এটাই হলো নিফটির ক্ষেত্রে ছোট টাইম ফ্রেমের একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখবো, দেখুন, একটা এরিয়া যেটা আমি আঁকছি। ওকে, এই এরিয়া অর্থাৎ 23,931, ঠিক আছে। এটাই হলো লেটেস্ট রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এবং আরও একটা, যদি আমি 15 মিনিটের চার্টে গিয়ে দেখি তাহলে আমরা দেখবো যে এই এরিয়াতে একটা কন্ট্রোলেশন এরিয়া রয়েছে, মানে যেখানে নিফটি একটা ঘোরাফেরা করছিল কিছুক্ষণ ধরে। ওকে, তো এটা কিন্তু আমাদের একটা মার্কিং করে নিতে হবে। দেখুন আমি কিভাবে মার্ক করছি। ওকে, দেখুন, এটাই হলো সেই মার্কিং ডেট। ওকে, তো মার্কিং লাইন, তো এখান থেকে এর ওপরে যদি যায়, নিফটি যদি ক্লোজ করে তাহলে কিন্তু একটা আমাদের বুলিশ মেন্টালিটি থাকবে। এবং এর ওপরে যদি কোনো একটা বুলিশ সিগন্যাল আমরা পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা পরবর্তী সাপোর্টের দিকে, মানে আমার রেজিস্ট্যান্সের দিকে যেতে পারি। সেটা হচ্ছে আমার এইটা, অর্থাৎ 23,931। এবং এই লেভেলের কাছাকাছি কালকে যদি নিফটি খুলে একটা ব্যারিজ সিগন্যাল দেয় তাহলে কিন্তু আমাদের টার্গেট হতে পারে এইটা। কোনটা? 23,799। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আরও একটা যদি আমি সাপোর্ট লাইন আঁকার চেষ্টা করি সেটা হলো আমাদের এইটা। ওকে, আপনার 23,743, এটা হলো একটা নিফটির ক্ষেত্রে কিন্তু একটা সাপোর্ট লাইন। ওকে, এই লাইনটা হলো এইটা। ওকে, এটা হলো নিফটির ক্ষেত্রে একটা সাপোর্ট, ঠিক আছে। তো কালকে নিফটি দেখা যাক কোন জায়গাতে খোলে, ওপেনিং হয়। তো এই এরিয়ার কাছাকাছি যদি কোনো ব্যারিজ সিগন্যাল পাই আমরা তাহলে কিন্তু আমাদের টার্গেট থাকবে কোথায়? টার্গেট থাকবে হচ্ছে ডাউন সাইড, হচ্ছে এই লাইন। ওকে, এটা হলো 23,750 থেকে 43-এর কাছাকাছি, হচ্ছে এটা সে লাইন। আর এর কাছাকাছি যদি কোনো বুলিশ সিগন্যাল পাই তাহলে আমাদের টার্গেট থাকবে কোথায়? এটা 23,870। এবং এর ওপরে যদি খোলে, মার্কেট যদি একটা পজিটিভ সিগন্যাল দেয় তাহলে কিন্তু আমাদের টার্গেট থাকবে কোথায়? 23,931। ওকে, তো আশা করি আপনারা লেভেলসগুলো বুঝতে পেরেছেন। আমি কিন্তু লেভেলসগুলো পুরো নতুনভাবে আঁকার চেষ্টা করলাম। আপনারা চাইলে কিন্তু এইভাবে আঁকতে পারেন। আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পুরো লেভেলসগুলো আঁকার আমি লেভেলসগুলো কিন্তু বলে দেবো টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। তো মোটামুটি এই গেল আমাদের নিফটির ক্ষেত্রে লেভেল। এবং আমরা যদি স্টকের ব্যাপারে আলোচনা করি তাহলে কিন্তু আমরা গত ট্রেডিং সেশনে বলে দিয়েছিলাম যে আমাদের দুটো স্টক আমি রেকমেন্ড করেছিলাম। সে দুটো হচ্ছে কি কি, কি বলুন দেখি। আপনার প্রথম স্টক হচ্ছে ডি আর রেড্ডি। দেখুন, ডি আর রেড্ডি ল্যাবরেটরি, এটা হচ্ছে সুন্দর একটা ব্রেকআউটের ওপরে কিন্তু ট্রেড করছে। যদি আমি স্টকের মধ্যে থেকে যদি আমি ব্রেকআউট এরিয়া নির্বাচনের চেষ্টা করি তাহলে হচ্ছে এটা হচ্ছে ব্রেকআউট লেভেল। এবং আমাদের ফার্স্ট টার্গেটটা কী হবে? ফার্স্ট টার্গেটটা হবে কিন্তু আমাদের, আমি যদি টার্গেটটা আরও ছোটো করে নিয়ে আসি, এটাই হবে আমাদের ফার্স্ট টার্গেট, অর্থাৎ 1407 টাকা। ওকে, এটাই হবে আমাদের ফার্স্ট টার্গেট। এবং দেখা যাক এই এরিয়ার কাছাকাছি স্টকটি কেমন প্যাটার্নস রেডি করে।
তো এই এরিয়ার কাছাকাছি যদি কোনো ব্যারিজ সিগন্যাল থাকে ডেলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এবং এখানে যদি কোনো ব্যারিজ সিগন্যাল যদি আমরা না পাই, একটু ওয়েট করব, এবং যদি কোনো বুলিশ সিগন্যাল পাই তাহলে কিন্তু আমরা অল টাইম হাই কিন্তু আমরা ট্রেডটা নিতে পারি। ওকে, তো এই গেল ডিআর রেড্ডি। এবং 2 নম্বর স্টক হচ্ছে আমাদের কি বলেছিলাম, সান ফার্মা। সান ফার্মার চার্ট আপনারা বুঝতেই পারছেন, দেখুন লেটেস্ট রেজিস্ট্যান্স এরিয়ার ওপরে কিন্তু স্টকটি ট্রেড করছে, দেখেছেন ট্রেড করছে। এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কোথায়, ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে 1913 টাকা, এটাই হবে আমাদের ফার্স্ট টার্গেট, ঠিক আছে। তো আরেকটা স্টক যেটা আমরা রেকমেন্ড করেছিলাম সেটা হচ্ছে কেইআই ইন্ডাস্ট্রিজ। দেখুন কেইআই ইন্ডাস্ট্রিজ কি করছে, একটা লেটেস্ট যে রেজিস্ট্যান্স এরিয়াটি ছিল আমাদের ওটার উপরে কিন্তু ট্রেড করছে এবং ভালো একটা কিন্তু বুলিশ সিগন্যাল দিয়েছিল। ওকে, তো সেই পারপাসে আমাদের নেওয়া, এবং আমাদের স্টপ লস কিন্তু পারফেক্টভাবে নির্ধারিত রয়েছে, সেটা হচ্ছে 4299, দেখেছেন 4299। আমি কিন্তু পার্সোনালি এখানে ইনভেস্টমেন্ট করেছি, দেখা যাক স্টকটি কেমনভাবে রিটার্ন দেয় আগামীতে। ওকে, তো এই গেল কিছুগুলো স্টক। আর আপনারা অনেকদিন থেকে বলেছিলেন যে স্যার এফএমসি সেক্টরের কিছুগুলো স্টকের এক্সাম্পল মানে কেমন কি ভিউ হবে, যেমন ধরুন ব্রিটানিয়া বলেছিলেন আপনারা, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ দেখুন কি অবস্থা। আমি বলেছিলাম যে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের ট্রেড নিতে গেলে দেখুন মোটামুটি একটা যদি আমরা সাপোর্ট লেভেল আমরা যদি আঁকার চেষ্টা করি, তাহলে এটাই হচ্ছে আমার সাপোর্ট লেভেল, যেটা আমার এখানে আঁকা রয়েছে। এটা মান্থলি টাইম ফ্রেমেও কিন্তু এটা কাজ করছে। ওকে, তো দেখা যাক এখান থেকে কেমনভাবে সিগন্যাল দেয়। এখান থেকে উইকলি টাইম ফ্রেমে যদি কোনো একটা কনফ্লুশন এরিয়া যদি ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমি এখানে এন্ট্রি নেব, অন্যথায় কিন্তু এখানে এন্ট্রি নেওয়া যাবে না। আর আপনার স্টপ লস কিন্তু মেনটেন্স রাখুন এই এরিয়াটি, অর্থাৎ 4700-709 এই এরিয়াটি কিন্তু মেনটেন্স রাখুন। এখান থেকে যদি কোনো ব্যারিজ সিগন্যাল আমরা উইকলি ক্যান্ডেল আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা এক্সিট হয়ে যাব। ওকে, আর হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। হিন্দুস্তান ইউনিলিভার আপনারা বলেছিলেন যে স্যার এটা কি হবে, দেখুন হিন্দুস্তান ইউনিলিভারও সেম ব্যাপার। যদি আমরা মান্থলি টাইম ফ্রেম যাই, তাহলে কিন্তু দেখুন সাপোর্ট এরিয়া কিন্তু অনেকটা নিচে রয়েছে। ওকে, তো এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করা যাবে না, মোটামুটি স্টকটা কিন্তু আরও নিচে আসতে হবে, অর্থাৎ 2200-র কাছাকাছি কিন্তু আসতে হবে, নইলে কিন্তু এখান থেকে একটা রিটার্ন পাওয়া কিন্তু যাবে না, ঠিক আছে। তো এফএমসিজি সেক্টরে যারা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তারা কিন্তু একদম দূরে থাকুন, যেমন ডাবর ইন্ডিয়া, এ সমস্ত স্টক কিন্তু একদম দূরে থাকুন, এখান থেকে রিটার্ন পাওয়া কিন্তু একদম যাবে না। দেখুন ডাবর ইন্ডিয়ার চার্টটা দেখলে আমরা বুঝতে পারবো, দেখুন ডাবর ইন্ডিয়ার চার্টে যাচ্ছি, দেখুন ডাবর ইন্ডিয়া দেখুন মোটামুটি এ কিন্তু পুরো ব্যারিজ সেন্টিমেন্টে রয়েছে, এবং কখন এখান থেকে রিটার্ন দেবে দেখুন সাপোর্ট লেভেলের কাছাকাছি কিন্তু রয়েছে। দেখুন এটা মেন সাপোর্ট মান্থলি টাইম ফ্রেম আমি দেখছি। তো এখান থেকে কিন্তু আপনাকে টাইম নেবে, স্টকের মধ্যে কিন্তু মোমেন্টামটা নেই। কি বললাম, স্টকের মধ্যে কিন্তু মোমেন্টাম কিন্তু ক্রিয়েট এখনো হয়নি, স্টক কিন্তু পুরো ডাউন ট্রেন্ডে রয়েছে। তো আপনি যদি ভ্যালু ইনভেস্টিং পারপাসে নেন স্টকে, তাহলে কিন্তু আপনি নিতে পারেন। স্টক কিন্তু এখান থেকে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু কবে বাড়বে বা কখন বাড়বে এ ব্যাপারে কিন্তু আমরা বলতে পারি না। ওকে, তো এই গেল মোটামুটি এফএমসি সেক্টরে কিছুগুলো স্টক। আর ইন্ট্রাডের যদি আমরা প্ল্যান করে থাকি, তাহলে আমরা 2-3টে স্টক আমরা চুজ করেছি, তার মধ্যে একটা হলো হিন্দুস্তান পেট্রোলিয়াম। দেখুন হিন্দুস্তান পেট্রোলিয়াম কেন আমরা রেকমেন্ড করছি, হিন্দুস্তান পেট্রোলিয়াম। তো দেখুন হিন্দুস্তান পেট্রোলিয়াম কেন, দেখুন ডবল টপ এখানে ফরমেশন দিচ্ছে, দেখুন কি বললাম ডবল টপ। ওকে, একটা ভালো এঙ্গালফিং ব্যারিজ সিগন্যাল দিয়েছে, আশা করি স্টকটি সোমবার দিন ডাউন সাইড যেতে পারে। ওকে, তারপরে আমরা দেখবো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কেন আমরা ব্যারিজ মোমেন্টাম নিয়ে রেখেছি, দেখুন এঙ্গালফিং আপনার ইন্ডিকেশন ডোজি ক্যান্ডেল, এবং তারপরে দেখুন একটা নেগেটিভ ক্যান্ডেল। তো আমাদের সম্ভাবনা রয়েছে স্টকটি পরের দিন নেগেটিভিটি হতে পারে। ওকে, তো এই গেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে আমরা ইন্ট্রাডে সেল করতে পারি। এবং আরেকটা স্টক আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের পোকারনা। দেখুন আমি আপনাদের বলেছিলাম এবং আপনারা নিশ্চয়ই প্রফিট করেছেন। দেখুন পোকারনা কিন্তু ডাউন সাইডে রয়েছে, তো এখানেও কিন্তু একটা প্ল্যান হতে পারে। সবসময় দেখবেন যে লোকে মার্ক করবেন এবং এই লোটি ক্রস করলে কিন্তু এন্ট্রিটা আমরা নেব। ওকে, 15 মিটার ক্যান্ডেলে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটি আপনি। হ্যাঁ, আর আরেকটা স্টক লাস্ট স্টক আমরা বলবো সেটা হচ্ছে আমাদের সুইগি। দেখুন সুইগি কেন আমাদের ডাউন ট্রেন্ডে মনে হচ্ছে, দেখুন টোটাল কিন্তু পুরো ব্যারিজ মুভমেন্ট নিয়ে কিন্তু এগোচ্ছে স্টকটি। ওকে, দেখেছেন, তো আশা করি স্টকটি ডাউন ট্রেন্ডে যেতে পারে। এবং একটাই ব্যাপার আমি কি বললাম, স্টকের লো ক্রস করলে কিন্তু ইন্ট্রাডে সেল ট্রেডটি নেবেন, অন্যথায় কিন্তু নয়। ওকে, তো এই গেল উইকেন্ডের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আর সঙ্গে থাকুন, যদি কোনো অ্যাডভান্স লেভেলের ট্রেড শিখতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।